লক্ষ্য করে দেখবেন শ্বাসকষ্টের পেশেন্টরা না শুয়ে থাকলে তাদের কষ্ট বাড়ে, বসিয়ে দিলে একটু কমে। দেখবেন যে জায়গায় পেশেন্টরা অ্যাজমার পেশেন্ট তাদেরকে কিন্তু একটু বিছনাটা তুলে দেওয়া হয়, ওপরে টিল্ট করে দেওয়া হয়, যাতে ম্যাটারটা কি আমরা শুয়ে পড়লে আমাদের পেটের চাপটা বুকে যায়, আর বসিয়ে দিলে সেই অনুযায়ী কিন্তু কমে। সুতরাং শ্বাসকষ্টের পেশেন্টরা কিন্তু বসে থাকলে কমফোর্ট পায়, এবং ওদের সমস্যাটা সব থেকে বেশি হয় ভোর রাত্রের দিকে, একদম আর্লি মর্নিং বা মিড নাইট থেকে শুরু হয় এই সমস্যাটা। অ্যাজমাটাকে আমরা বুঝবো কী করে কেন হচ্ছে, এটা বোঝাটা খুব দরকার। যে বাড়িতে কারো হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে, তিনি ধরুন গ্রামগঞ্জে থাকেন, কারণ আমাদের জীবনযাত্রা গ্রামের জীবনযাত্রার মধ্যে ফারাক রয়েছে, অনেক ফারাক। আমি দেখেছি গ্রামের মানুষ কিন্তু এখনও 10টা-5টা ডিউটির মধ্যে আছেন। গ্রামের দিকে রাত্রি 8:30-9টা বাজে মানে নিশুতি, যেখানে আমরা রাত্রি 11টাতেও জগিং করতে বেরোই রাস্তায়। আলটিমেটলি কিন্তু দেখা যায় সেটা হচ্ছে যে গ্রামের মানুষের ক্ষেত্রে আবার দূষণটা একরকম হয়, সেখানে দূষণটা কিন্তু আমাদের দূষণের মতো নয়, শহরের দূষণের মতো নয়। সুতরাং আমি যখন জেলা স্তরে ওয়ার্কশপ বা ক্লিনিক করতে যাই, আমি কিন্তু এটা মাথায় নিয়ে চলি যে আপনি জিজ্ঞেস করে আপনি কোথা থেকে আসছেন, সেই অনুযায়ী কিন্তু ওনাকে আমাকে সাজেস্ট করতে হয়। এবং তার লাইফস্টাইল কি, বাড়িতে ধানের গোলা আছে কিনা, গরু আছে কিনা, আবার শহরের মানুষের জিজ্ঞেস করতে হয় বাড়িতে কুকুর আছে কিনা, কেমন আপনি কি কাজ করেন, আপনি হোম মেকার না প্রফেশনাল, অনেক কিছু জানার থাকে। দেখবেন অনেকে নেমন্তন্ন বাড়িতে অনেক খেয়ে ফেলেন, যে রাত্রে শ্বাসকষ্ট হয়, হাঁপ ধরে, ওটা হচ্ছে একটা জিনিস যে আমি বেশি খেয়ে ফেলেছি হচ্ছে। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, শ্বাসকষ্ট মানেই যে ঠান্ডা লাগলো, কফ বসে গেল, বুকে কফ বসে ইনফেকশান হয়ে নিউমোনিয়ার মতো সমস্যা চলে এলো, বা বুকে জল জমে গেল, সেটা হচ্ছে ঠিক আছে লাংসের জন্য শ্বাসকষ্ট। এবং সেই লাংসের জন্য শ্বাসকষ্টটা সাধারণ একটা এক্সরে করলেই কিন্তু আমরা ধরে ফেলতে পারবো। কিছু ক্ষেত্রে আবার দেখা যায় সিভিয়ার অ্যানিমিয়া, যারা থ্যালাসিমিয়া পেশেন্ট বা এই ধরনের সিভিয়ার অ্যানিমিয়া, তাদেরও কিন্তু হাঁপ ধরতে পারে। কিন্তু সবথেকে বড় যেটা শ্বাসকষ্টের একটা সবথেকে বড় কারণ, যে কারণটা অনেক মানুষ জানেন না, শ্বাসকষ্ট হলে ইনহেলার নিয়ে নিচ্ছেন, ইচ্ছে মতো ওষুধ খাচ্ছেন, কেউ এটা করছেন ওটা করছেন, কিন্তু শ্বাসকষ্টের একটা অন্যতম কারণ যেটা লুকিয়ে আছে সেটা কিন্তু অনেকেই জানেন না। সেটা হচ্ছে, মনে রাখবেন, হার্টের সমস্যা। ইয়েস, হার্টের সমস্যা হলে যে সবসময় বুকে চেস্ট পেন হবে তা নয়, হার্টের সমস্যাতেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। এটা প্রপার দেখতে হবে কেন হচ্ছে। লক্ষ্য করে দেখবেন যে যাদের হার্টের সমস্যা শ্বাসকষ্ট না, তারা কিন্তু বলবেন আপনাকে যে না আমার তো সর্দি কাশি তেমন ধাত নেই, কিন্তু আমার শ্বাসকষ্ট হচ্ছে। এই শ্বাসকষ্টটা সব থেকে বেশি আপনারা লক্ষ্য করবেন সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার পর তিনি একদম হাঁপাচ্ছেন, আপনি সবচেয়ে বেশি লক্ষ্য করবেন। তারা যদি একটু পরিশ্রমের কাজ করেন, মানে মোটামুটি 2-3 মিনিটটা একদম ভয়ঙ্করভাবে ঘামবেন আর হাঁপাবেন। এই সমস্যাটা কিন্তু তাদের ক্ষেত্রে খুব বেশি আসবে। আমরা ডাক্তারবাবুরা প্রথম তার নাড়ি পরীক্ষা করে পালস ধরে দেখে আমরা দেখি যে পালস রেটটা ইরেগুলার কিনা, এটা খুব ভাইটাল। অর্থাৎ আমাদের দেখুন, আমাদের সাইনোঅরিকুলার নোট বা এসএ নোট, সেটা আমাদের ইম্পালস ক্রিয়েট করে হার্টের, লাভ ডাব লাভ ডাব লাভ ডাব। এই বিট যদি মিসিং হয়, দ্যাট ইজ কিন্তু সাইনাস অ্যারিথমিয়াও হতে পারে। অর্থাৎ মিসিং বিট কিন্তু হার্টের একটা অন্যতম রোগের লক্ষণ। পালস ধরে বলা যায় যে হার্টের সমস্যা আছে কি নেই। তারপর আমরা দেন তাকে ইসিজি ইকোকার্ডিওগ্রাফি করতে বলি। বেস্ট ডায়াগনোসিস কিন্তু এক্ষেত্রে সেটা হবে টিএমটি, ট্রেডমিল টেস্ট। ট্রেডমিলের উপর তাকে দৌড়ে দেখতে হবে তার ক্যাপাবিলিটি কতটা, এবং সেই অনুযায়ী কিন্তু ডিটেকশন করতে হবে যে এনার পালমোনারি অ্যাজমা নাকি কার্ডিয়াক অ্যাজমা কোনটা।